আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করার জন্য মূলত ভিডিওটি করা। যেমন আমি 20 টাকা খুচরা ভাড়া দেওয়ার জন্য পয়সা ভাঙানোর জন্য একটা দোকানে যাই। যাওয়ার পরে ভাবলাম একটা পানি কিনি। ধরেন হাফ লিটারের একটা পানি দাম জিজ্ঞেস করলাম 20 টাকা, 1 লিটারের পানি 30 টাকা, 2 লিটারের পানি 40 টাকা। তো আমার 20 টাকা ভাঙানোর জন্য আপনার 40 টাকার পানি কিনতে হইলো, যে ওটা সমস্যা নেই। কিন্তু আমি এই পানিটা কিনতে গেলে দেখলাম যে এখানে কি এমন উপাদান দেওয়া আছে যেটার জন্য আপনার এর দাম 40 টাকা রাখতে হয়। এখানে তো শুধু বিশুদ্ধ পানি দেন, হয়তো তার মেনটেনেন্স খরচ আছে অথবা এই বোতলজাতকরণের যে খরচটা, এটা বাদে এমন তো কোনো যে আহামরি কোনো ব্যয়বহুল উপাদান লাগে না যেটার জন্য তাদের এত টাকা বিক্রি করতে হয়। তাছাড়া তারা দোকানদার এই খুচরা ব্যবসায়ীদের তারা সর্বনিম্ন এই 1 বোতল পানিতে 10 টাকার উপরে লাভ রাখে। এগুলো হচ্ছে পাবলিকলি জিম্মি করা এক ধরনের। আর বর্তমানে তো দেখা গেছে ফুড পয়জনের জন্য আপনার এই পানির পরিবর্তে মানুষ বিভিন্ন ধরনের ড্রিঙ্কস এগুলো নেওয়ার জন্য শারীরিক বিভিন্ন সমস্যা হচ্ছে। এর প্রধান কারণটি হচ্ছে এই পানির দাম। আপনি কেউ যদি একটা দোকান থেকে পানি কিনতে যায়, দেখতেছে হাফ লিটার একটা পানি 20 টাকা, 1 লিটার 30 টাকা। সে 20-25 টাকায় একটা ভালো ঠান্ডা পাচ্ছে, একটা পাওয়ার একটা এনার্জি ড্রিঙ্কস পাচ্ছে। এখন সে যদি পয়সা দিয়ে কিনবে, সেটা কি সাদা পানি কিনবে? এই জন্যই তো ধরেন আপনার ওইগুলো খাচ্ছে, শারীরিক ক্ষতি হচ্ছে। তো আমি বলবো যে এই পানিগুলো আপনার এগুলোর কষ্ট কমিয়ে সহজলভ্য করুন। মুনাফা তো অনেক কামাইছেন, মুনাফা কামাচ্ছেন, এগুলো তো সহজ করেন, এগুলোর লভ্যাংশ কমাইয়া দেন। বড়জোর একটা 2 লিটার পানি 30 টাকাই বেশি। অতিরিক্ত লাভের তো প্রয়োজন হয় না। আমাদের সকলেরই সচেতন হওয়া উচিত। এই 2-4 জন ব্যবসায়ীর কাছে আপনারা পুরো দেশ, পুরো মানবতাই জন্য এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। ধন্যবাদ।